বর্ষপূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রথমে আসছেন অসিত চক্রবর্তী। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার রাজনীতিবৃন্দ আছেন এবং আমাদের সহকর্মী ভাইয়েরা, এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। আজকে আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে আগামীতে জানুয়ারিতে আমাদের 1 বছর পূর্তি যে অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানের প্রস্তুতি সভা হিসেবে আমরা একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি। সেই অনুষ্ঠানে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা। তার মধ্যে কিছুদিন আগের একটা ঘটনা আমরা এখানে সংবাদ সম্মেলন করছিলাম, সেটা হচ্ছে সাংবাদিকদের মেরে ফেলা, পরবর্তীতে রাজনৈতিক দলের ঘাড়ে দোষ চাপাই দেওয়া। এটা একটা ইস্যু হয়ে গেছে এবং নট অনলি টুডে, ইতিপূর্ব থেকে ইস্যু হয়েছে। কয়েকদিন আগে প্রশাসনিক একজন কর্মকর্তা, নাম প্রকাশ করবো না, তিনি যেভাবে দলের রেফারেন্স দিয়ে কথা বলছেন, এটাও আসলে জাতীয় সারে কিছু না। একজন প্রশাসনিক কর্মকর্তার ভাবা উচিত সে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, সে হচ্ছে বাংলাদেশের জনগণের এজেন্ডা। সে সরাসরি এভাবেই উপস্থাপন করছে। আর এরপরে যে কথাটা, কোনো সাংবাদিক মুখ খুললে তার লাশ পড়ে থাকবে বিবুধার মতো নদীর মধ্যে, খুঁজে পাওয়া যাবে। হয়তো তার বডিতে কোনো আঘাত নাই, কিন্তু দেহের মধ্যে প্রাণ নাই। এই হলো বর্তমান অবস্থা। সার্বিক বিষয় নিয়ে আমরা আগামী জানুয়ারিতে যে অনুষ্ঠানটা করবো তার প্রস্তুতি সভা এবং আগে থেকে যে কথা বলতে চাচ্ছি, আপনারা জনগণ আছেন, আপনারা যদি মনে করেন সাংবাদিকদের আপনাদের প্রয়োজন আছে, তো আমরা আমাদের কর্ম চিরদিন চালাই যাব। আর যদি মনে করেন যে আমাদের প্রয়োজন নাই, শুধু রাজনৈতিক করবেন আপনারা প্রশাসন, আপনারা প্রভাব দিয়ে, আপনারা মব জাস্টিস দিয়ে দেন, আমাদের দরকার নেই, আমরা আমাদের মতো চলে যাই। ওই মারবে একজন, দোষ বললে বিএনপি মারছে, হ্যাঁ, আর একজন মারবে আর এক দলের দোষ দিবে, কেন বলবো? আমি প্রশাসনের কাছে বলতে চাইবো এই মুহূর্তে এখান থেকে, যে প্রত্যেকটা নিউজ আপনারা কে মারা গেল সেটাকে আপনারা কারো ঘরে দোষ চাপানোর দরকার নাই, ওই ব্যক্তিরও দোষ থাকতে পারে। সঠিক তথ্য দেন, জনগণের ভুল ধারণা থেকে উদ্ধার করে জনগণকে ভালো কিছু উপহার দেন। আপনারা কোনো দলের এজেন্ডা না। আমাদের কলম আপনার অস্ত্রের চাইতে অনেক দূরে চলে। আমি আমেরিকা থেকে কলম চালালে বাংলাদেশ, আপনার গুলি অত দূর যাবে না, 300 ফিটের উপরে যাবে না। এটা আপনার ভাবা উচিত। জনগণকে বলবো আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা সর্বদাই আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এক পাও আগাইতে পারবো। আমরা চাইনি কারোর কাছে টাকা দেন, আমরা চাই না এক প্লেট ভাত দেন। আমরা চাচ্ছি একটাই জিনিস, আমাদের কাজ করার পরিবেশ। আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, আমার সাইফুল সাহেব, ওনার মতো একজন ভালো মনের মানুষ আমি সাংবাদিক জগৎ খুব কম। এমন হয়েছে কোন সাংবাদিক অসুস্থ হয়েছে, তার বাসায় উনি ফেলে উঠছে যে বাবা টাকার কোনো সমস্যা নেই। আমরা এতটা শুভেচ্ছা, এত ভালোবাসা পাওয়ার পরে আমরা ফিল্ডে কোনো কাজ করতে পারি কেন পারি না? প্রত্যেকটা জায়গায় মমতা ক্যামেরা কিনে নেওয়া হয়। যাই হোক, এখন আমাদের যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভা আলোচনায় এগুলি থাকবে। আপনাদের কাছে আমরা শুধু এতটুকু আশা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বলবেন। এবং আর একটা কষ্টের বিষয় আছে, আমাদের পুরান ঢাকা রিপোর্টার থেকে আমাদের কোনো পদ নাই, আমরা সবাই সদস্য। কেন পদ নাই? প্রভাব দেখাবো, প্রভাব যেন কেউ না দেখে। আমিও সদস্য, ওই এনটিভির কোনো সদস্য থাকলে সেও সদস্য। জাস্ট অনলি সম্পাদক যারা আছে, যেমন স্বাধীন কণ্ঠের সম্পাদক, তারপরে হচ্ছে দৈনিক সমাজ সেবা আছে জাকির ভাই, উনি উপদেষ্টা, এইরকম উপদেষ্টা, সম্পাদকের উপদেষ্টা, এভরিবডি রিপোর্টার্স আমরা সদস্য। আমাদের প্রত্যেকটা সদস্য আমরা ওপেন, সবার জন্য সবাই উন্মুক্ত। আপনাদের কাছে যদি কোনো সদস্য কোনো চলাচলতিতে মনে হয় নোংরামি কিছু, আমাদের অনলাইনে মোবাইল নাম্বার দেওয়া আছে, সবাই কমপ্লেন করতে পারবেন, আমরা সর্বদা ব্যবস্থা করব। এবং সেই সাথে যদি কাউকে হিট করে, আমরা সবাই এক গলায় গলা ধরে আগাই, এই গুণটাও আছে, কারণ আমাদের কেউ ফেলানো না। এটা একটা
কেউ আছে ইতিমধ্যে শুনি এরা আড়ালে গুঞ্জন করে পুরান ঢাকা রিপোর্টার শ্রেণীর চাঁদাবাজ বা এমন কিছু কিনা। আমরা যতটুকু অনুষ্ঠান করি প্রত্যেকটা সদস্য তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে করি, আনন্দ বা প্রচারের জন্য, সেটা কারো ক্ষতি করার জন্য না। আমরা সত্য কথা বলছি, সবাই মানব সেবার জন্য চেষ্টা করছি, বাকিটা আপনাদের দোয়া এবং দয়া। যদি আপনারা চান আমরা আছি, থাকবো আপনাদের পাশে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ এবং সভাপতি মহাদের সকলকে জানাই আমার সালাম। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজকের আলোচনা সভায় উপস্থিত আমাদের গণমাধ্যম কর্মী, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে আসার জন্য। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাদেও এখানে যারা আছেন, আমাদের এখানে পুরান ঢাকা প্রেস ক্লাব এবং বিএম প্রেস ক্লাব থেকে যারা আছেন সকলকে আমার ধন্যবাদ। আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি যখন আমরা উদ্যোগ নেই, সেই উদ্যোগটি ছিল জানুয়ারি মাস, এবং আসছে জানুয়ারি মাসে আমাদের 1 বছর সম্পূর্ণ হবে। আমরা যখন উদ্যোগ নেই, আমরা ঢাকার গণমাধ্যম কর্মীরা সকলে মিলে একত্রিত হওয়ার চেষ্টা করি, এবং আমরা দেখি যেখানে পদ আছে সেখানে হানাহানি আছে, সেখানে একজন প্রেসিডেন্ট, একজন সম্পাদক বা বিভিন্ন পদ পদবি নিয়ে বসে থাকেন অথবা কাজ করে না। কিন্তু আমাদের এখানে যারা অ্যাক্টিভ সদস্য আছেন, এরা আমরা একে অপরে যেভাবে কাজ করে যাচ্ছি, আমরা এক একজনের কথা আমরা এক একজনের শুনি। তো সেই শোনার সুবাদে আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন পর্যায়ে কাজ করে যেতে পারছি, এবং অনেকগুলি প্রোগ্রাম আমরা এখন পর্যন্ত করছি। তো কিছুদিন আগে আমরা গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে আমাদের এখানেই আমাদের শিবন ভাই এবং গেন্দ্রিয়া থানা আপনাদের সিনিয়র সহসভাপতি এবং অমর মোতালেব পিটু ভাই, আমাদের স্বাধীন কণ্ঠ পত্রিকার প্রচার ও প্রকাশনা সম্পাদক, তাদের সহযোগিতায় এবং আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা সংবাদ সমাবেশ করেছি। তো আমরা শুধু সাংবাদিক নির্যাতনের প্রতিহত করি না, আমরা সামাজিক কাজও করি। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক মানুষের পাশে দাঁড়াই। তো আমরা সামাজিকতায় সবসময় কাজ করতে চাই, সামাজিকতার জন্যই আমরা সংগঠন করা, ইউনিটি করা। আমাদের ইউনিটিতে আমরা একটি কোম্পানির থেকে আমরা কাজ না, আমাদের এখানে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার, বিভিন্ন পত্র পত্রিকার বিভিন্ন সদস্যরাই আমাদের সাথে জড়িত। তার মানে আমরা যখন একটা প্রতিবাদ করি বা আমাদের যখন একটা সদস্য আহত হয় বা আমাদের একটা সদস্যের প্রতি যদি আমরা দুর্বলতা কেউ কোনোভাবে সুযোগ নেয়, তখন আমরা একত্রিত হয়ে আমরা সবাই তার প্রতিবাদ করতে পারি। আমরা প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা মিডিয়ায় এই প্রচার হয়, তাই আমাদের একটা শক্তি হয়। তো এই শক্তিটা আমরা অপব্যবহার করিনি, কখনো ভবিষ্যতেও করবো না। আমাদের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি যদি এরকম কোনো সদস্য কেউ পান, আপনাদের ওয়ার্ডে বা বিভিন্ন জায়গায় পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নাম ভাঙায়া যে আপনাদের সাথে দুর্ব্যবহার করে গেছে বা দুর্ব্যবহার করছে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা তার ব্যবস্থা নিব। কারণ আমরা কখনো পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি কারোর চাঁদাবাজির টাকায় কারোকে ঠেকাইয়া আমরা চলতে নারাজ, আমরা কখনো এই কাজ করি না। আমরা প্রোগ্রাম করি, বিভিন্ন অনুষ্ঠান করি, আমাদের নিজের অর্থায়ন করবো এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের এখান থেকে গুণীজনকে আমরা সম্মাননা বাইসা দেব। তো সেই সম্মাননা দেওয়ার জন্য আপনাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন। কারণ আমরা প্রত্যেকটা পুরান ঢাকাতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই ঘুরি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে যখন ঘুরি, প্রত্যেকটা ওয়ার্ডের বাসিন্দাদের কাছে যাই, হয়তোবা আমাদের চোখের আড়ালে এরকম কিছু গুণী ব্যক্তি থেকে যায় যা আমরা এখনো পাই না। তো সেই সব গুণী ব্যক্তিদের যদি আমাদের মাঝে তুলে দেন, তাহলে আমরা সেই সব গুণী ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে আমরা সুখে দুঃখে সবসময় থাকতে চাই। তো গণমাধ্যম কর্মী আপনাদের সাথে আছে, আমরাও আশা করি আপনারাও আমাদের সাথে আছেন। তো সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রিপোর্টার্স ইউনিটির বর্ষপূর্তি উপলক্ষে এবারে সংক্ষিপ্ত আলোচনা করবেন ওমর মোতালেব টিটু, প্রচার সম্পাদক, দৈনিক স্বাধীন কণ্ঠ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের সব সাংবাদিক বৃন্দদের। এখানে অনেক সম্পাদক মণ্ডলী আছে যারা আমার থেকে অনেক ভালো কাজ করেছেন। দীর্ঘ 12 বছর এই স্বাধীন কণ্ঠের পিছনে আমি কাজ করেছি। স্টাফ রিপোর্টার থেকে আজকে প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ে সম্পাদক হয়েছি। তো রাস্তায় কাজ করার সময় আমরা বিভিন্ন সময় বাধা সম্মুখীন হয়েছি, আমি নিজেও হয়েছি, অনেকবার বাধার সম্মুখীন হয়েছি। অনেক সময় পুলিশের লাঠিচার্জ, রাজনৈতিক প্রোগ্রাম, খেলাধুলার প্রোগ্রাম, মাদক, সন্ত্রাস। আমরা আসলে নিউজটা পাই কোথা থেকে? আমরা কিন্তু যারা রাস্তায় কাজ করে তাদের থেকেই পাই। সম্পাদক মণ্ডলীর কাজ কি? তারা ঘরে বসে এগুলি টাইপ করে বা লিখে পাঠিয়ে দেয়া আর পত্রিকাগুলি কাজ করা। কিন্তু প্রশ্ন হলো যারা রাস্তায় কাজ করছেন তারা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছেন। পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই সংগঠনটি সাংবাদিকদের সংগঠন, এই সংগঠনে আমিও আছি। প্রশ্ন হলো আমাদের সংগঠনটা এখন ছোট পরিসরে আছে। আমরা ধীরে ধীরে আরও বড় করার চেষ্টা করছি এবং সামনের জানুয়ারিতে আমাদের এটা নিয়ে একটা বড় অনুষ্ঠান করলে আমাদের 64টা ডিস্ট্রিক্টে যদি আমরা এইভাবে প্রোগ্রাম করতে পারি, আমি আশা করি অন্তত সাংবাদিকরা কারো হাতে মার খাবে না এবং হলদে সাংবাদিকতাও বন্ধ হবে। গত 5ই আগস্ট, 4ই আগস্ট, 3রা আগস্ট বা 36শে জুলাই বলি, কারা কাজ করলো? সেই রাস্তার সাংবাদিকরাই কিন্তু কাজ করলো, সেই ইউটিউবারই কাজ করলো। একটা সরকারকে সব কিছুর ভুল দেখানো এবং মানুষের ভুল ত্রুটি হতেই পারে, এই জন্য মানুষকে হেয় করবেন বা মেরে ফেলবেন, এটা সাংবাদিকবৃন্দ মেনে নেবে না। আমাদের কথা হলো পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন আজকে আমাদের একটা ছোট আকারের সংগঠন আছে। এটা আমরা আরও বড় আকারে, বড় পরিসরে কিভাবে করা যায়, কিভাবে আরও বড় প্রোগ্রাম করা যায় এবং 64টা জেলায় আমাদের অবস্থান আমরা জানান দেবো ইনশাল্লাহ সামনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি। কর্মীবৃন্দ, সবাইকে আমার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির 1 বছর পূর্তিতে আমরা যে আলোচনা সভা যেটা আজকে আয়োজন করেছি, উক্ত আলোচনা সভায় সকল সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা ভালো করেই জানেন, পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আগামীতেও আমরা ভালো কিছু এই পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমরা আশা করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের পুরান ঢাকার প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে সার্বিক সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী। আজকেই একটা কথা না বললেই নয়, সাংবাদিক নিরপেক্ষ নিউজ করতে গেলেই তাদের মৃত্যু হতে হয়, আজকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং গুম খুন আজ এটা আমাদের নিত্যদিনের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। খুব কষ্ট হয়। আজকে যে নদীতে যে লাশ পাওয়া যায় সেই লাশের কোনো চিহ্ন নাই, তাই এই লাশ কোথা থেকে আসলো, কে করলো, কারা করলো? যারাই করেছেন হয়তো আজকে তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছেন, হয়তো কেউ কাউকে কোনো দলকে ফাঁসানোর পরিকল্পনা চলছে। সংবাদ সংগ্রহ করছে সাংবাদিকরা, ফাঁসানোর চেষ্টা করছে কোনো দলকে। যাই হোক, এটা গভীর সমুদ্রের কথা। আমি বিগত এই অনুষ্ঠানের মধ্যে এখানেই বলেছিলাম যে তুহিন হত্যা, সাগরুণী হত্যা, এই অনেকের এই বিচার আমরা আজও পাইনি। আজ
সাংবাদিকরা মাঠে থেকে আমাদের কোনো নিরাপত্তা নেই। এই নিরাপত্তা দেওয়ার সরকারের একান্ত কাম্য, কিন্তু সরকার যখন যে সরকার আসে সেই সরকারই গান গায় তার নিজেদের। কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে যে হত্যা হয় সেটার একটা আইন, আমি বারবার বলেছিলাম যে এটার আইন শুধু যাবজ্জীবন, হত্যা হলে হত্যার আমরা সাংবাদিক হত্যার ফাঁসি, এরকম কিছু আমরা আইন চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই এটা বাস্তবায়ন করেন নাই। এটা আমাদের দুঃখজনক। যাই হোক, আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগের আমরা আগামীতে যে প্রস্তুতি সভা আয়োজন করেছি, আপনারা সার্বিক সবাই সহযোগিতা করবেন। আমরা পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির যারা আমাদের যারা কর্মী আছি, আমরা সবাইকে সহযোগিতা করব। আর যদি আমাদের কর্মীর ভিতরে যদি কোনো ত্রুটি দেখা দেয় আমাদেরকে জানাবেন, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। এই বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিটির আনুষ্ঠানিকতা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু না, কোনো সমস্যা নেই। বসুন বসুন বসুন।